তোমাকে আমি পা নামাইতে বলছি। আমি পা নামাইতে পারবো না, কইছি না? বলছি না? নাও। এই! না, এটা টলারেবল না, এটা সহ্য করার মতো এটা ব্যাপার না। আসলে এটা খুব কষ্ট পাইছি আমরা গ্রামের, তারা আমরা খুব সম্মান করি। পাখিতে পাখিতে জমি, কৃষক সে এদেশের একটা সম্পদ, দেখছেন? আর আপনার ওর থাপ্পড় মারে মানুষ, এই মুরব্বী মানুষটারে, আর কত বড় গাউরা, কত বড় গাউরা, পা তুলে বসছে বেয়াদব কোথাকার। ভাই আপনার বাসার ভিতরে পা তুলে বসছি, আমি আমার শ্বশুরের বাসার ভিতরে পা তুলে বসছি, আপনার কি সমস্যা? হ্যাঁ, দেখছেন? এই! তুমি এত কথা বলো কেন? মুরব্বীরা বসছে না, পা নামায় বসো। বসো। এই বাড়িতে বিয়ে করে তো মহা বিপদে পড়ছি, একটু পা তুইলা রিল্যাক্সে বসছি, তাও আপনার সহ্য হইতেছে না, পা আমি নামাইতে পারবো না। তোমাকে আমি পা নামাইতে বলছি। আমি পা নামাইতে পারবো না, কইছি না? বলছি না? নাও। মুরব্বী মানুষ বলছে, আপনি কথা শুনেন না? এই তুমি আবার কথা বলতে শুনুন। এই চুপ কর। এটা কি ঠিক হয়েছে? এমন জানলে তোমাদের বাড়িতে আমাদের মেয়ে বিয়ে দিতাম না, একেবারে অন্যায় হয়েছে। আরে চুপ থাকেন তো, আপনারা আগে পরে কিছু জানেন না, খালি কথা কন। আব্বা শুনেন, আমি ওনার সাথে কোনো বেয়াদবি করিনি, বেয়াদবি উনি আমার সাথে করছে। আমি ওনারে সালাম দিই নাই, উনি কইতেছে ওনার নাকি সালাম দেওয়া লাগবে। উনি কি জোর করে আমার কাছ থেকে সালাম নিব? হ্যাঁ, আমি $1 মিলিয়ন মালিক। একবার তো $1 মিলিয়ন মালিক, $1 মিলিয়ন টাকা। আই মিয়া, আই আপনি কি হ্যাঁ বাইরের একটা মানুষ হইয়া গোলায় পাড়া দিয়ে ঝগড়া করতেছেন? আপনার কি সমস্যা? আমার নাতির আপনি বকতেছেন কি? আপনি কিচ্ছু করেন না আব্বা, আমি পুরো বুঝলাম না। পরিবার বেয়াদব। হ্যাঁ? কই পুরো পরিবার বেয়াদব? চুপ করে বসে থাকেন, বিচার করবেন, একটু বিচার করবেন। আর হ্যাঁ, কি বিচার করবো? হ্যাঁ, আপনি একটা কথা বলতো আমারে, আমি আমার চাচা শ্বশুরে মারছি, আপনার ভাই, আপনি আমার বিচার করবেন। সে বাইরের লোক এসে খেলে বিচার করতেছে, সে কে ভাই? তার বাইর করেন এই বাসার থেকে, আপনি আমার বিচার করেন। ভালো লাগে না এইসব। ঘটনা যদি আপনার নামে হইতো একেবারে কান বাইরে ছিঁড়া ফেলাইতাম। এই মেয়ে, চুপ করো, কোনো কথা বলবা না। একদম চুপ করে থাকবা, কোনো কথা বলবা না। ছোট বাচ্চার মতো থাকবা। তোমাদের পুরো বংশটাই দেখছি একদম ঘাটতেরা, বেয়াদব। বাবা অনেক হয়েছে, এতক্ষণ আমি সবার কথা শুনেছি। আসলে আমার কপালটাই খারাপ বাবা, তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো। আর আমার জামাই যেমনই হোক সে আমার জামাই, তাকে তোমরা ঘাওড়া বলতে পারো না। তুই তো পানিতে পড়ে যাসনি যে ওর সাথেই সংসার করতে হবে। শোন, আমি বেঁচে থাকতে এই ছেলের সাথে তোর সংসার করতে দিব না। আচ্ছা এসব তুমি কি বলতেছো? সংসার করবে না মানে? তুমি চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না। একটা ঘাটতেরা বেয়াদব ছেলে, ও তো কাউকে মানে না, আমাকে মানে না, পাড়ার মুরব্বিদের মানে না, কাউকেই তো মানছে না। আমাকে পোলাও পানিতে গিরা যায় নাই, দরকার হইলে আমরা এরকম হইয়া 3টা বিয়া করবো। 1 মিলিয়ন বলে কথা। 1 মিলিয়ন বলে কথা, আরে পুরো মানুষ করতে পারো নাই তো। গাউরা বানাইছো, গাউরা মানুষ করতে পারছো? মানুষ না করতে পারুক, আপনার মতন তো পায়ে ফাড়াটা ঝগড়া করতে নাই। আপনি কি ভাই? আপনি খালি মাঝখান দিয়ে ঢুকতেছেন, আব্বা আপনি কিছু করেন নাকি? আমি বুঝলাম না কিছু। উনি আমার ভাই, এলাকার ভাই, মুরব্বীর সম্মান দিয়ে কথা বলতে হবে। গ্রামের সব লোক যদি আপনার ভাই হয় তাহলে আমি কে? আমি তো আপনার জামাই, তাই না? আমার কি কোনো মূল্য নাই? অবশ্যই মূল্য আছে। না, জামাই তো আরো আছে। আরো নাই? তোর মতো গাউরা কয়জন আছে? আপনার সাথে তো আমাদের কোনো লেনদেনই নাই। আপনি এখানে আসছেন কেন? হ্যাঁ, আপনি জানেন না আমি $1 মিলিয়ন মালিক? $1 বিলিয়ন মালিক। তুই তো আমাকে মানছো না, শাশুড়িকে মানছো না, পাড়া প্রতিবেশী কাউকে মানছো না। বেয়াদব কথাকার, ঘাটতারা কথাকার। আপনি কি বললেন? আমি গাউরা, আমি বেয়াদব? আপনি তুমি না বুঝা সবসময় কথা কন। আপনিই তুমি একটা বেয়াদব। কি? তুমি আমাকে বেয়াদব বললে? এত বড় সাহস তোমার? সামাদ তোরা চুপ থাক, কি শুরু করছস? যা আবার তো হইছে, এমন সুন্দর পরিবেশটা নষ্ট করিস না। আমরা ওরে অনেক কষ্টে মানুষ করছি, তুই তো আমার স্বাস্থ্য ভাই, মেয়েটা অনেক ভালো, পরে আমরা সবাই মিললা আদর যত্ন করে বড় করছি। আরে ও তো আমাদেরই রক্ত। দাদি, এটা কি কইল? রক্ত? একটা জিনিস খেয়াল করে দেখছো, আমার বউয়ের ওর বাবা মা কারোর সাথে কিন্তু চেহারা মিল নাই। ওই মাতারি, ওই আচ্ছা কত দেখি, ওই স্বাধীনতা যুদ্ধের সময় তোর বয়স কত আছিল? আমার তো মনে হয় পাকিস্তানি ওই যে সেনাগর লগে তোর দেখা হয়েছিল না? কি বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা আপনি মনে অসভ্যের মতো কথা বলছেন কেন আমার সাথে? আপনারা তো আমি ভালো মনে করছিলাম, আপনিও তো একটা বেয়াদব মহিলা। হ্যাঁ, আপনি একটা মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? এই খবরদার, তুমি কার সাথে কথা বলছো? তোমার নিজের শাশুড়ির সাথে মুখ সামলে কথা বলবা। তুমি তো ঘাটতারা বেয়াদব, ছোট লোক কথাকার। আমি ছোট লোক আপনি? এই!
বেয়াদব, কত বড় বেয়াদব। দেখছেন দেখছেন আপনারা কি রকম বেয়াদব গাড়টা। তুমি অন্যায় করছো, আমি তোর বাবা হয়ে শাসন করছি। আমি তোমার বাবার বয়সী এক লোককে তুই মারতে যাচ্ছ। ছি 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 ছি, ছি, ছি। ছি তোরে তোরে সাইজ করে ফেল। আমি দেখ মনে তোরে সাইজ করে ফেলবো বললাম। হ্যাঁ দেখ মনে যান আইছে বাইরে লোক ফ্যামিলির ভিতরে ঢুকে বানছে ফ্যামিলিতে ইয়ার বাবা এই ছেলের সাথে আমাদের ফ্যামিলির মেয়ে বিয়ে দিব না বাবা। চুপ কর তুই, প্লিজ চুপ কর। এইটাই বাকি ছিল, শ্বশুর গায়ে হাত দিয়ে দিল বাইরের মানুষের জন্য। চলো। আমার তো মন ডাক হইতেছে এখনই এই বাড়ির থেকে যাইগা। বাবা তুমি চিন্তা করো না। আমি এই ছেলের ঘর করবো না। মা প্লিজ বাপ, তুই এই কথা বলিস না বাপ। তুই আমার মেয়ে, তুই যদি এই ছেলে সংসার না করিস বাপ, এলাকায় আমার মান সম্মান কিছুই থাকবে না। কারণ সামনে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো না বাপ। আর বাপ তুই তো দোষ করিস নাই, এই ছেলে দোষ করে নাই, সব দোষ তো আমি করছি মা। আমরা মানুষের মনের ভেতরে ঢুকতে পারি নাই। আমার তুই ক্ষমা করে দে মা। পৃথিবীতে সব কিছু চেনা যায়, শুধু একটা জিনিস চেনা যায় না, সেটা হচ্ছে মানুষের মনের ভেতরের জিনিস। আমি সেই জিনিসটা চিনতে ভুল করছি মা, আমারে তুই ক্ষমা করে দে মা। বাবা আমি আর নিতে পারতেছি না রে মা, আমারে তুই মাফ করে দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই রেখেরা এটা কি আমাকে জামাই নেই? জি চাচা, আপনাদের জামাই। আমি কইলাম তোমার চাচা শ্বশুরই, একটু গরিব তো তাই ক্ষেত খোলায় কাম করি। আপনি মাঠে ঘাটে কাজ করেন তো আমি কি করবো? আমি কি আর নাচমু? একটা গান ছাড়েন তাহলে নাচি তখন। আমাদের রিলেটিভ সালাম দাও। কেন তুমি একবার সালাম দিছো না? এখন কি জনে জনে সবার সালাম দেওয়া লাগবো? আমি সালাম টালাম দিতে পারবো না। জামাই আমি কিন্তু সত্যি সত্যি তোমার চাচা শ্বশুর, এই গরিব তয় উচ্চ বংশের। আপনি কার সাথে বংশের কথা বলতেছেন? আরে থামো, আপনি আমার বংশ সম্পর্কে জানেন? হ্যাঁ, আমি কোন বংশের পোলা আপনি জানেন? আমি $1 মিলিয়ন মালিক, বিদেশে ছিলাম 10 বছর ইটালিতে, আর আপনি আমার সাথে বংশ নিয়ে কথা বলতে আসছেন? হ্যাঁ মিয়া, বংশ চিনেন আমারে? যত সব খেতে কাজ করেন, আবার বড় বড় কথা কন। বুঝছি তুমি কোন বংশের, এটা আমার বোঝা হয়ে গেছে গা। বেয়াদব কোনহানকার। কি কইলেন আপনি? আমি বেয়াদব? $1 মিলিয়ন মালিক আমি, আপনি আমারে বেয়াদব কইলেন? আপনার আমি দেখাইতেছি। এই মিয়া, এই কি হয়েছে? আমি খেয়াল করছি তুমি এটা মারলা কেন? আইছে আরেকবার ধরেছে তুমি গ্রামে। এই তুমি কে? হ্যাঁ এই তোমার কি হয়? জি আঙ্কেল, আমার জামাই। এই অসভ্য, এই বেটা অসভ্য, আরে মারলি কেন? হ্যাঁ হাজবেন্ড এই গ্রামের জামাই, হ্যাঁ গাড়তারামি করতে আইছো হেনে? এত গাউরামি করলে রক একেবারে ভেঙে দেবো। তুমি কে? এই মিয়া অসভ্য মানে? আপনি আমার বংশ পরিচয় সম্পর্কে জানেন? হ্যাঁ, আমি $1 মিলিয়ন মালিক। এই বেটা রাখতো $1 মিলিয়ন মালিক, একদম $1 মিলিয়ন একদম জায়গা মতো দিয়ে দেবো আমি, ঠিক আছে? আশ্চর্য, তুমি কিছু কইতাছো না কেন? তোমার জামাইয়ের অপমান করতেছে এরকম বেয়াদব লোকজন কেন? তোমার গ্রামের রাস্তাঘাট ভালো না, গ্রাম ভালো না, মানুষ ভালো না, কিচ্ছু ভালো না তোমার গ্রামের। এই বেয়াদব, হ্যাঁ এটা কারা? হ্যাঁ বেয়াদব কোথাকার এইভাবে কথা বলে? এই মিয়া, আপনি আমার বেয়াদব কইতাছেন? আপনি জানেন আমি কি? আমার বংশ সম্পর্কে পুরো আইডিয়া আছে। আমি $1 মিলিয়ন মালিক। এই বেটা রাখতো $1 মিলিয়ন মালিক। দাদি দেখছো আমার $1 মিলিয়ন এই আপনি কে? হ্যাঁ, গ্রামের মাতব্বর আমার নাতির বক্তাছেন কি লিগ আপনি? এই আপনার কত বড় সাহস, আপনি কে? হ্যাঁ, আমার নাতির আপনি ধমকান? আমি $1 মিলিয়ন মালিক। এই রাখতো $1 মিলিয়ন মালিক, অসভ্য কোথাকার। দাদি, এই আপনি কে? কে? এই চুপ করো, চুপ, একদম চুপ। এই বুড়াটা কারা? এই মিয়া, আপনি কত বড় সাহস আপনার? আমি আসছি। আপনি আমার কথা শুনেন। আমার দাদির সাথে বেয়াদবি করছে। চুপ করো, কথা খালাম্মা চুপ কর। কিসের চুপ করো? আমরা
খালাম্মা এটার বিয়ে করাইতে আইছি এই খালাম্মা গ্রামে। একটা একটা কথা বুঝাচ্ছে। আচ্ছা বুঝতেছি তো। ভাই ভাই একটু চুপ করেন ভাই। এই রাখো আমার কথা শোনো, শোনেন আপনি কথা, মুরব্বী আপনারা আমার কথা শুনতে হবে। এটা কি হয়? আমার মেয়ের জামাই। হ্যাঁ মেয়ের জামাই। আর এটা জামাই? হ্যাঁ। এরকম জামাই খুঁজে বাই করছেন? হ্যাঁ এই মুখ সামলে কথা কই। খালাম্মা চুপ। কি আপনি কি মনে করছেন আম্মা, বিয়ে করাইতে এই আইছি, ঘাওড়া এই জামাই! আইসা গেছে। এই রাখো। এই মেয়েরা তোমরা নিয়ে যাও, এই বুড়া মানুষ নিয়ে যাও এখান থেকে। দেখছেন আব্বা আপনার সামনে আবার আবার গাওরা কইতেছে আমার কথাটা বলতে দেন। এরকম ঘাউরা জামাই রে ঘর বেকা করে মটমট করে ভাঙ্গা ভালো। আপনি আমার ঘর না এই লোকজন কই সব? ভাই ভাই আমি মুরব্বী মানুষ না, আমার কথা রাখেন। বাসায় চলেন, ঠান্ডা মাথায় সবকিছু শুনবো। বাসায় কি জমিটা নিয়ে চরম আচ্ছা, চরম লেভেলে বিচার করতে আচ্ছা হবে। ঠিক আছে, চরম লেভেলে বিচার হবে। বিচার হবে তারপরে। বাড়িতে গিয়া আপনার নিজের লোকের বিচার করেন, আমার বিচার করা লাগবে না। আপনার আমার বিচার করার আপনি কি? চুপ করো তুমি, কথা বেশি করো না। এটা রাস্তা, মানুষজন কি বলবে? আমরা কি রাস্তা মানুষ যে রাস্তায় এই গাড়ি? জামা উনি লাগাইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই এই মুরব্বী মানুষের গায়ে হাত দিছে। এই, আসো, জামাই আসো। বিচার করবেন না? আমি $1 মিলিয়ন মালিক। আচ্ছা বিচার আমি করবো, তুমি আসো। এই, চল যা। খেলবো, এই খেলবো। আর যা। এই খেলবো। এই বেটা যা। কি অনেকক্ষণ থেকে দেখতেছি তুমি কোনো কথা বলতেছো না কেন? তোমার তো কোনো আক্কল জ্ঞানী নেই। বাসর ঘরে স্বামীর পায়ে ধরে সালাম করতে হয় সেটা তুমি জানো? হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, এটা তো তোমার বাপ মা তোমার শিখায় নাই। জামাই আসলে পিঠা চিরা কত কিছু দেয়, জামাইরা আপ্যায়ন করে, আর তোমরা একটা লাল ফিতা নিয়ে দাঁড়ায় আছো, ভিক্ষা চাইতেছো, টাকা দাও টাকা দাও টাকা দাও। আই আবার ধমক দাও। এই যে আমার কাছ থেকে শিখো। আমাকে বাবা নাই মা নাই, কে আছে? দাদি আছে। এই দাদি আমাকে সব কিছু শিখাইছে। এই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, এটা কে শিখাইছে? আমার দাদি শিখাইছে আমার। তোমার দাদি কি যে শিখাইছে সেটা তো গেটেই দেখলাম আজকে। এই খবরদার, আমার দাদির নামে কোনো আজে বাজে কথা বলবে না, তাহলে কিন্তু একদম খবর আছে। আহা দাদি দরদি, দাদিরই বিয়ে করতা, এখানে আসছো কেন? দাদিরে বিয়ে করতাম মানে এটা কি উল্টা পাল্টা কথা কইতাছো? দাদিরে কেউ বিয়ে করে নাকি? কি রে সালমান, ওই তোরে দুধ দেয় নাই, পানের খিলিও তো নাই দেখতেছি। হাই হাই লো, ওরা তো জামাই আদর করবা পারে না। হ্যাঁ আই আপনি কি সব বলছেন এসব? আলু মাগি, আমার বাসর ঘরে আমার জামাইরে 2 গ্লাস দুধ খাওয়াইছি আর 2টা পানের খিলি খাওয়াইছি। আর পিঠা চিরার গন্ধে বাসর ঘর একেবারে মৌ করছে। এখানে তো পিঠা চিরার সিটা ফুটাও নাই। আমার কপালে কিছুই জুটে নাই। দাদি তুমি আন যাও, পড়াইছো। ওই জামুকি, তোর বউর লোক এখন আমি একটা সেলফি তুলুম না? রে নয় বউ, দে তোর ফোনটা দে। ওই যে ইটালি থেকে আনছস না, আপেল না কমলা কি জানি ফোনটা, ওইটা দে। আরে এটা তো অ্যাপেল মোবাইল। কি কয় সব কমলা মমলা কি কয়? এটা অ্যাপেল। এই নাও। ভালো করে চাও। রে ছবিটা ভালো হয় নাই রে, আমারে কেমন বুড়া বুড়া লাগতাছে। আপনি তো বুড়ি, আপনাকে তো বুড়ি লাগবে, আর কি লাগবে? আলো মাগি, জুয়ান কালে আমি তোর থেকে সুন্দরী আসছিলাম। হাই আরে এইবার সুন্দরী সে নে। হাই হ্যালো, এটা কি দিছে? পাতলা পাতলা লাগতাছে, কয় বড়ি শোনা? আমি জানি না, আব্বু দিছে, আব্বু জানে। আমাদের এরকম আরো অনেক আছে। আছে তো, তা নমুনা দেখেই বুঝতাছি। তোমার মা ওগুলি তোমারে দিব না, তোমার বোনের বিয়ার লেগে উঠাই দিছে। তুমি কেমনে জানো দাদি? উফ সরি, আমার অনেক মাথা ধরছে, আমি এখন ঘুমাবো। আপনি এখন যান, দয়া করে যান, কাল কথা হবে। ঘুমাবো এখন আমি। বাপ রে বাপ, এখনই কত তেজ। আমার দাদির সাথে এইভাবে কথা বলার কি দরকার ছিল? সরব ঘুমাবো, ঘুম পাইছা। এই যে আবারও প্রমাণ করলা, ঠিক আছে, তোমার বাপ মা তোমার কোনো শিক্ষা দেয়নি। এই যে তুমি ডাইন পাশে শুইলা, ডাইন পাশে কারা শোয়? স্বামী শোয়, তুমি শুইবা বাম পাশে। যত সব
ঘুমামুই না আজকে রাত্রে। উফ, বাবা এটা কি বিয়ে করালো? কত স্মার্ট ছেলে আমাকে বিয়ে করতে চাইলো, আর এটা তো ছোট লোক পরিবার। কালকে আমি কিছুতেই যাব না। পাতলা পাতলা লাগলো। কি পাতলা পাতলা লাগলো? ওই যে মায়ের গলায় যে হাড় দিছ আমার নাক বউর গলায়, সেই হাড়টা পাতলা পাতলা লাগলো। ওটা কয় বুড়ি সোনা দিয়ে বানাইছিল? বাসর ঘরে যাওয়ার কি দরকার ছিল আপনার? আই সেমরি, এত কথা কস কেন? হ্যাঁ, তুই এত কথা কস কেন? আমি বাসের ঘরে ঢুকুম না তো কে ঢুকবো? দেখেন, আপনি একটু সাবধানে কথা বলবেন। আমার যথেষ্ট বয়স হয়েছে, আপনি তুই তুকারি করে কথা বলেন কেন? আপনি জানেন না আমি যে কনের খালা, সেটা আপনি ভুলে গেছেন? চুপ কর তুই, খালা। বুড়ি হয়ে গেছে গা, বয়স হয়ে গেছে, কখনো বিয়ে হয় নাই। খালা খালাম্মা, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি তো আমাদের বাসার নতুন মেহমান। আপনি যদি নিজের সম্মান ধরে না রাখতে পারেন তাহলে তো আমরা আপনাকে সম্মান করতে পারবো না। সম্মান রাখতে পারবেন না মানে? আমার নাতিন ইউরোপে থাকে, ও $1 মিলিয়ন মালিক, 30 জন কর্মচারী ওর দোকানে কাম করে। উন্নত ছেলে। আমগো গ্রামের ওই চেয়ারম্যানের পোলাওয়ার দোকানে কাম করে। বিশ্বাস না হইলে জিগে দেখতে পারেন। খালাম্মা, জিজ্ঞেস করতে হবে না, আমি তো জানি। আমি সব খোঁজ খবর নিয়েই কিন্তু এই বিয়ের আয়োজন করেছি। তাইলেই বুঝেন আমরা কত সম্মানী মানুষ। আমরা বউ নিয়ে আজকেই বেড়তে চলে যাবো। কেন আজকে যাইবেন কেন? বেড়তে যাবো না তো কি করবো? আমার একমাত্র নাতির বিয়া। হ্যাঁ, আর বাসর ঘরে ঢুকে দেখি দুধ নাই, চিরা নাই, লাড়ু নাই, মুড়ি নাই, মরিচা বাতি দিয়া এত বড় বাড়িটাও সাজান নাই, বাদ্য বাজনা নাই। কেমন কিপটা মানুষ আপনারা? এমন কিপটা মানুষের বাড়িতে আমরা থাকি না। আরে না, থাকবেন না কেন? আর আজকে তো নতুন জামাই আমাদের বাসায় বাজার করবে, আর সেই বাজার দেখতে কিন্তু আমাদের প্রতিবেশীরা আসবে। আজকে থাকুন, কালকে যাবেন। ও, তাইলে তো সালমানের ডাকুন লাগে। রুমালটা বিছাইব, আমি ডেকে নিই। সালমান, ও সালমান। কি অবস্থা? কি টাকা টাকা উঠে নাই? জি না। আরে উঠবে উঠবে, সবাই আসবে। কই কই তোমরা? আসো আসো আসো। এই তো খালাম্মা চলে আসছে। খালাম্মা বসেন। বাহ, কই কেউ তো টাকা দেয় নাই। আমি কনের খালা, আমার তো বিয়েই হয়নি, তাই আমি বেকার মানুষ, বেশি টাকা দিতে পারলাম না। আমার কাছে 200 টাকা, আমি 200 টাকায় দিলাম। আর আমার জন্য ছোট্ট এখন মুরগার রান্না দিই। বাহ, 200 টাকা উঠে গেছে। এই তো উঠে গেছে। 200 টাকা। সুন্দরী মাইয়া দেখা বিয়ে করতে এসে তো দেখি বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, ওরা কি জানে আমি $1 মিলিয়ন মালিক, ইউরোপ কান্ট্রিতে থাকি? এরা এগুলো বুঝে? ফকিন্নি কোথাকার। এই কোন জায়গায় বিয়ে করলাম আমি? আচ্ছা শোনো, তুমি যখন বাজারে যাবা তখন আমি তোমাকে 5,000 টাকা দিয়ে দিব, ওটা দিয়ে বাজার করে নিয়ে এসো। কেন তুমি টাকা দিবা কেন? হ্যাঁ, তোমার টাকা মানে তো আমার টাকা। তোমার তো এখানে টাকা দেওয়া চলবে না কেন? আর সব কি ফকিন্নি নাকি? জামাই একটু ভদ্রতার সাথে কথা বলো। চাচি, দেখছো তুমি কি করলো? কি আমি কি অভদ্র? আরে বাবা, সেই অর্থে অভদ্র বলেনি। ব্যাপারটা হচ্ছে, এটা তো আমার একটা রেওয়াজ, তাই না? সকলের আনন্দ যে নতুন জামাই আমাদের বাজার করবে, তারপর পাড়া প্রতিবেশীর লোকজন এসে সেই বাজারটাকে সুন্দর মতো রান্না বান্না করবে, সবাই মিলে খাবে। আমরা এখনো খাইতে পারলাম না, আর প্রতিবেশীরা খাওয়াইবো। এই তুই এত কথা বলছিস, চুপ থাক। সারাদিন এত রাক্ষসের মতো কেন খাওয়ান খাওয়ান করেন? হ্যাঁ, এই একটু কিছু হইলে খেলে খাইতে চান। যতই খান পেটে তো রাখতে পারেন না। আইসেমরি, মুখ সামলায় কথা কবি। দেখছো কিভাবে অপমান করতেছে? এই কয়টা টাকা দিয়া বাজার হইব? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এক কাজ করো, এই 5,000 টাকা দিচ্ছি। হ্যাঁ, আর তুমি দিবা বলে? আমিও দাও 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 দাও, দাও, এই 5,000। হ্যাঁ, আর ও দিবে হচ্ছে আরো 5,000। তাহলে কত হলো? মোট 15,200 টাকা নিয়ে তুমি বাজারে যাও। এবার হবে তো? এত অল্প টাকা নিয়ে আমি বাজারে যেতে পারবো না। আর আমি তো কার্ড ইউজ করি।
আর আপনাদের যে গ্রাম, এই গ্রামে তো মনে হয় না কার্ড টার্ড ইউজ করা যায়। আপনি একটা কাজ করেন, এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আপনি নিজে বাজার করে নিয়ে এসেন। এইসব কি বলছো বাবা? এটা তো রেওয়াজ। আর রাখেন আপনার রেওয়াজ। আমি থাকি বিদেশে, আমি সবসময় কার্ড ইউজ করি, ঠিক আছে? আর ইনকাম করি ডলারে। আপনার তো ডলার জীবন চোখে দেখছেন, ডলার তো চোখে দেখেন না। হ্যাঁ, আমার কোনো মান সম্মান নাই, আমি বাজারে যাবো ফুকির নিয়ে টাকা দিয়ে গেলাম দাদি। আচ্ছা তুমি এমন কেন করছো? এখানে সব ব্যাংকের একটা বুথ আছে, সেখানে তুমি কার্ড ইউজ করতে পারবে। আর তুমি কোন দেশের কার্ড নিয়ে আসছো যে আমাদের দেশে তুমি কার্ড ইউজ করতে পারবে না? কোন দেশে টাকা নিয়ে আসছি? ডলার দেখেন, ডলার, ডলার চিনেন? ডলার আমার সব, $1 মিলিয়ন। তোমাকে তো জামাই বাজার করতে বলা হয়েছে, অন্য কিছু তো বলা হয়নি। আর এতে তুমি ঘাটতামি করতেছো, বেয়াদবি করতেছো। শুনো, তুমি কিন্তু আমার মেয়েকে রীতিমতো অপমান করছো। এত মেয়ে করেন না, বুঝছেন? আপনার মেয়ে কিন্তু এখন আমার বউ, তার আমি মারবো, কাটবো না বিলাই চাষা দিব, হ্যাঁ, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনার মেয়ে এখন আমার মাল। কি বললা তুমি? এই, তুমি আমার মেয়েকে অপমান করতেছো। তোমাকে মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। মাল মানে সোনা গয়না টাকা পয়সায় আসবাবপত্র না, মাল মানে হইতাছে সম্পদ। আপনার মেয়ে তো এখন আমার বলা সম্পদ।